আচ্ছা মাইনুর, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? 6 থেকে 7 বছর তো। আমার শুরু একটা ভাই একটা বোন, তাহলে 6-7 বছর হতো না গো। হুম, তখন কি আপনি সাঁতরাইতে পারেন? হ্যাঁ, তখন কি সাঁতরাইতে পারতেন? পুষ্কুনে হ্যাঁ। পাইতাম না, হাতর পারছি, ডুব পারছি। মুক্তিযুদ্ধের কতদিন পরে আপনারা ভারত গেছেন? শুরুর কতদিন পরে? বৈশাখ ৭৫ আমি এটা শুনছি, বৈশাখ ৭৫ যুদ্ধ নাকছে, চৈত বৈশাখে তো না, কার্তিক মাস আমরা শরণার্থী থেকে ভারত গেছি, কার্তিক মাস। 6-7 মাস পরে? কার্তিক আশ্বিন যায়, কার্তিক আহে কার্তিক মাস, 6-7 মাস পরে? কার্তিক আগুন পুষ মাস। আবার দেশ স্বাধীন হয়েছে এই সময়, আবার বাংলাদেশ হইল না, হুম। স্বাধীন হয়ে এই সময় আইছি। যে রাইতে বাংলাদেশ হয়েছে, ভারত দেশ বাজুনিয়া আলোক করে রাখছে আর ফটকা ফুটাইছে, কি আনন্দ। এই দেশ স্বাধীন করছে, ওই দেশ আনন্দ করছে। তখন আপনি কই ছিলেন? হ্যাঁ, আপনি কই ছিলেন তখন? কইয়াছিলাম ভারত, ভারত আমার ব্যক্তি। পরে এই যে বাংলাদেশ হইলো, পরে এই যে ভারত টানে বাংলাদেশ আমি পাঠাই দিল। আপনার ভারত গেলেন মানে যখন গেলেন তখন কোন পরিস্থিতিতে গেলেন? ধরেন তো 5-6 মাস ছিলেন তো দেশে, তাই না? 3 মাস আসিলাম বা, না, বাংলাদেশে তো ও, 5-6 মাস আসিলাম। ছিলেন। উনা কবার গেলে কয়টা কম, একটা একটা করে কইতে যাবেন। এটা মোবাইলে তো থাস হ্যাঁ। কথা। যেদিন কিসাগঞ্জ নাই, আমাবস্যার রাত, কিসাগঞ্জ বেহারি আইলি, আমাবস্যার রাত, সেই রাইতে শিবপুর গাঁও ডাহাই পড়লো। পরের দিন ডাহাই পড়লে তো একটা এখনো পলাই না, পলাইলাম আমরা। পরের দিন রাত পাইলো, পরের দিন আই হলাম ওই যে রূপালির বিয়া দিছে বললে দাম, এই বাড়ি, এই বাড়ি আঙর মা অন্যান্য গর্ভবতী। পরে আমার মার এনে তো দৌড়ও করা হয় না। পরে হেন রইল 10-12 দিন। পরে আইলে যে মগতালা, তুমি দেখছো তাই দেখছো না, মেম্বার বাড়ি গাঙ্গার হেফারা ঢুলবো বাড়ি আছে দেখছো, ওই বাড়ি, দেখছি। ওই বাড়ি আমার পিসিকে বাড়ি আছে, ওই পিসিকে বাড়ি। পরে মায়ের নইয়া আমরাও রইলাম, মা সানি রইল। পরে নুন থাম জানা খরবা খরবি হয়ে যেতেছে, ওই বেতেও জুফালে বেহারে যাব। পরে ওই রে ও অন্ত নেই, মনে আছে গো আমার, রাত যে 3টা বাজে, 8টা একদম বিলি ভেরিয়া ভেরিয়া, আবার রাস্তা ওখানে 7 মাইল পাহাড়ও বেশি, পাহাড় 12 বাড়ি পাহাড়ের মধ্যে। পরে ওই বাড়ি যেদিন গেলাম, এক রাত রইলাম, শিবপুর গাঁও দিল আগুন, আমার দেশ পাহাড়টা ধুমায়, হ্যাঁ, অন্ধকার হয়ে গেল। শিবপুর গাঁও আগুনে পাহাড় আগুন গেছে, ধোয়া গেছে। বইতে দোয়া, কমি দোয়া গেছে। তখন শিবপুর গাঁও কেউ আসিল? না, সব মানুষ হয়ে গেছে না, আবার মানুষ মরছে না একটাও। বাবা যখন ফিরে হয়ে গেছে, এখন ওই শিবপুর আগুন দিয়ে আসছে, হোক হোরা চাল কালাই, 20 দিন ধরে তো আগুন জ্বলছে, গরম পুরা হারো না। আইনি করে করে আগুন দিছি। আঙ্গ ঘর, বলগ ঘর, গোপাল কাহা ঘর, রাজন কাহা ঘর, সবার ঘরে ঘরে গেল মানে আগুন জ্বলছে। পরে 20 দিন থেকে যেমন ডুলডালি পুড়ে গেছে না, হুম। গুলি মেঝে আগুন জ্বলছে, সেদিন অদন আগুন দিল। পরে ওনকার হইলাম 10-12 দিন রইলাম, আবার আইলো বললা যান, আর কয়দিন থাকবো। ওই যে রূপালির বিয়া দিছে ওই বাড়ি, হুম। ওই বাড়ি আইলো 10-12 দিন থেকে। যা
3 শরীর পরে ইয়ে গেল 12 কেরা কেরা? আরো 2 শরীর এই যে সরবারা তুমি চিন্তা না করো। আর আঙ্গর বাপের ভাই সচ্চা শিলা বাপকে দেন না হুম। ওদের নামটা 3 শরীর পরে গেল বা পাহাড় যাইয়া একটা চেয়ারম্যান বাড়ি উঠছে যাইয়া ইন্ডিয়া যাওয়ার সময় পাহাড়ে উঠছে? পাহাড় তো নেই এই ইয়া হইয়া কালিহাতি বলে কালিহাতি গেল গা কালিহাতি চেয়ারম্যান বাড়ি উঠছে হ্যান তো না চেয়ারম্যান বাড়ি উঠতে এই নদী নৌকা চড়ছে নৌকা মাঝে 12 দিন 12 রাত আসছিলাম এই সময় দেখছি বাহাদুর আবাস ইয়া বাহাদুর আবাস ওই যে কি করে কয় জানি বাহাদুর আবাস হিন্দাই বাহাদুর আবাস রাত 3টার সময় পার হয়েছে খুশ পাইলেই একার গুলি ঘিরে মাইরে হালাবো তাহলে কোন জায়গায় যে উঠলেন আপনারা? কোন দিক দিয়ে গেলেন? ওই যাই এই কালিয়াতি দেয়া ওই যাই হারা রাত ফিরে গেছে হারা দিন গেছে নৌকা কয়দিন যে নামছি নৌকাতে দূর ফিরিয়া ওই যে বেহারি গেলে নন ছয়তেছে এই নৌকা তাত্তার ফলাই নৌকা লাই খুঁজছে তাত্তার ফলাইয়া ও বিনা সুবা ও হেলমেটের সুবা যাইয়া ঘুর দিছে হ্যাঁ তারা আবার করছে মুক্তিযোদ্ধারা কি আদর করছে জানো হ্যাঁ এই যে ফুল বিষয়ে খায় না দেখে রাইন দেখ ফুল বিষয়ে খাইছে আর আঙ্গারা দেখে সরা মুক্তিযোদ্ধারা আদর করছে দেখিয়া ইস এই যে পোলান গানো ইয়া আর ওই যে গাইজান করে টেয়া দিছে এখানে কিছু খাওয়াইও মুক্তিযোদ্ধারা টাকা পাইছে কই? টাকা পাইছে ওরা টাকা ছাড়াই এরকম তো 12 রাজা দিছে মুক্তিযোদ্ধা করে সস্তা করছে ওদা করে করে 12 দিনে 12 রাতে এই যাই উঠলাম মানকেশ্বর কয় কোটাই এটা? এটা জোর বই করি জলপাইগুড়ি হ্যাঁ ভারতে? যাইয়া নৌকা থামলো হেনকা যাইয়া একটা ছবি না হিস্ট্রি জানা হেন যাই নামলাম হেন যাইয়া পরে ঈদ নইল বাসা নইল আমরা একবারই সারফাত থাকছি সারফাত ওইখানে যে মুসলিম বাড়ি উঠছিলেন? হ ওরা তো তাহলে থাকবার দিলেন না করে? বাড়া নিছে থাকবার দিছে বাড়ির মুসলমান বাড়ি কোন যায় কি পরিষ্কার বেটারা ধুতি পিন্দে হাই না নাগলে ডুববাতি না গায় হেরা দুববাতি না লাগে? এর আমার ডেলি হাই জীবন বাড়াই ব্যাগ বাইছি মুসলমান এই বাড়া তাহলে ভাড়া দিয়ে থাকছেন আপনারা ওইখানে? ভাড়া দিছি কয় মাস ছিলেন? 3 মাস কার্তিক মাস আঙ্গুল মাস পুষ মাসে পুরার আগেই না পরে আর কি মাঘ মাসও করলেই আইলো এই তো মুক্তিযুদ্ধ যখন চলে তখন আপনাদের শিবপুর যে গ্রামটা ছিল হ্যাঁ ওইখানে তখন ইয়া পড়লো এই ডাকাত পড়লো? এই যে মুক্তিযোদ্ধা নামে আসছে না পুল্লা বেহারে আইলো কিশোরগঞ্জের বাজার পুল্লা কতদিন যুদ্ধ শুরু কতদিন পরে বিহারি আইলো কিশোরগঞ্জ বাজার? কিশোরগঞ্জ ওই যে ফুলবাড়িয়া ময়মনসিংহ এর ফুলবাড়িয়া? আচ্ছা। শুক্লা কাবারে যায় না কিশোরগঞ্জ পারাইয়া হুম। এই কিশোরগঞ্জ কতদিন যুদ্ধ শুরু কতদিন পরে আইলো? তা হবেন 2-2.5 মাস পরে আইছে বেহারি 2-2.5 মাস পরে আসছে? তোলা ভাড়ার যত হিন্দু আছিল সব আনুষিপুর গেছিল ও না কিশোরগঞ্জ বেহারে ফিরছে আবার সব হইরে ফিরছে তোলা ভাড়া যে মধুর মারা পুতানিরা মাস্টনিরা গৌরের মা এগুলা ঘরে ঘরে খাইছে একদিনে হক গরু মাংস নেহানা একদিনে হক ঘরে খাবার খাইছে পুরো ওরা হইরে এই করছে খাইছে না 2.5 মাস পরে যাওয়ার পরে কি হইলো? পরে যে যুদ্ধ চলে গেল মুক্তি বেহারে যুদ্ধ তো আগে থেকে চলতেছিল যখন আপনাদের এলাকাতে গেল তারপরে কি হলো? আমার দেশ ওই যে রেজাকার কয় না রেজাকার নামে বললো রেজাকার করে নগে এই বেহারে নাগে রেজাকার
মিলা গেল এই যে কিনা আমার তো না কি নরেন্দ্রটা বেশি কাহায় নরেন্দ্রটা বুঝে আপনি কি বুঝিন না? আমি যে ওই তৈরি করি আমার ওরকম বুঝি তার তো বেশি বুঝে নরেন্দ্রটা একদম অন্য দেখে ও নরেন্দ্রটা আমরা যে গেছি সরানাতে ইয়া নরেন্দ্রদা খালি নদীর পাড়ায় বই থাকছে দেখি আমার দাদু আর দিদি নিয়ে আইছে কত্তা আঙ্গর কত্তারা দাদুর থুয়া গেছিল গা খালি আঙ্গরে নইয়া বাবা গেছে দাদু কারে কারে নিয়ে গেছে? আমি নারায়ণ নরেন মা তখন আপনার মা কি গর্ভবতী? হ কয় মাস? ও মায়া গর্ভবতী যে পাহাড় না পাহাড় গেন্দা হয়েছে সেরি গেন্দা কইলাম না আপনার পাহাড় গেছি গিয়ে একদিন হুম বাড়িতে আগুন দিছে হুম এরকম পাহাড় মায়ের গেন্দা হয়েছে 12 জনের গেন্দা নেই নৌকা চুষছে ওই তো মা মরছে কাঁচা শোল 12 দিন যে জলের রূপে আছে হুম পরে কি হলো? পরে ওরা যেন ঘুরে দিতে পারে তার মানে আপনার একটা বোন হয়েছিল হ ওই পাহাড়ের মধ্যে? হ তারপরে সেই বোন পরে পরে কি হয়েছে? বোন নিয়ে তো আপনার ইন্ডিয়াতে গেল। পরে ইন্ডা গেল হুম ইন্ডা তো না বাইতে এলো যে ঘুরাই দিল কইয়া হুম আঙ্গ দাদু কত্তা বাইতে রয়েছে হুম হেন আইলো হেন ইন্ডিয়া থেকে কি মুক্তিযুদ্ধের মধ্যে বাড়িতে আসছে? না স্বাধীন হলে হ্যাঁ স্বাধীন হলে তো বার্তা রাজা ঘুরাই দিল হ্যাঁ পরে বাংলাদেশে আসলেন, তারপরে কি হইলো আপনার মার? পরে ওই যে মারে কি একেবারে ডেবডেবানে টেপডেবানে ওষুধ আসার কতদিন পরে অসুখ হয়েছে? আইলে পরে তো আইলে 2 বছর পরে মা মরে গেল 2 বছর পরে? হ্যাঁ 2 বছর পরে তো বাচ্চা বড় হয়ে গেছে। এসছি একটা দুটা কাজ দেয় আরে হ্যাঁ তো বাচ্চা কি হইলো? মা মরে গেলে হে বাচ্চারা শেফালি নামতে ছিলাম আমি খাওয়াইছি দুয়াইছি স্নান করাইছি পরে আইরে পরম পড়ছি চিকেন মারছি তা আপনার মা কিভাবে মারা গেল? আমার মায়ের জানি না মায়ের টিভিরও খুঁজে গেল আমার কতদিন পরে? অভাব আছে না অভাবে দূরে গেছে হুম 8টা মন চাল দান বাবাই 8টা মন দান গেছিল বিনি দান গোনা 10 আনা 12 আনা করে চাল কিরম অভাবটা ফসল করা হয়েছে না আর মায়ের এত ইফিরে চেষ্টা করছে না মায়ে জমিন আমরা আঙ্গনা না বুঝলে কইতে মায়ের জমিন পেত বাপের করলে মামা নাই চারটে বোন হ্যাঁ ওইটা আমার ওই জমি বেচে না মাছ আসা করবো আচ্ছা যাই হোক, তো আপনার মা কি পরে কি ওইখানে আসার পর অসুখ হয়ে গেছে? হ্যাঁ। কতদিন পরে অসুখ হয়েছে? 1.5 বছর তো না সত্যি 2 বছর মাথা মরে গেছে কই মূল্য? শিবপুর শিবপুর মরছে না ময়মনসিংহ মেডিকেলে? হ হ মমি সিং ওর মায়ের মাছ আছে এইটারে ভর্তি করে দিছে ভর্তি করে থুই আইছে